নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি চটপট একটা হেলদি রেসিপি কি করে বানাতে হবে সেটা নিয়ে। প্রথমেই আমি গ্যাসের ফ্লেম অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর তাতে নিয়ে নিয়েছি বেশ পরিমাণ মতো জল, আর দিয়ে দিলাম নুন। এবার জলটা ভালো করে গরম করে নেব। জলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, মানে ফুট ধরে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব বাঁধাকপির পাতা। বাঁধাকপির পাতাগুলোকে আমি এরকম খুলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। বেশ ভালো করে ৫-৭ মিনিট ফুটিয়ে নেব, হাই ফ্লেমে ফুটিয়ে নেব। যতক্ষণ বাঁধাকপির পাতাটা ফুটছে ততক্ষণ আমি এর পুরটা বানিয়ে নেব। আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি বোনলেস চিকেনকে আমি মিক্সির বাটিতে একবার ঘুরিয়ে নিয়েছি। চাইলে তোমরা এইভাবে দিতে পারো, না হলে ছোট ছোট করে কিমা করে কেটে নিয়েও করতে পারো। আমার এটাতে সুবিধা হয়, সেই জন্য আমি এইভাবে করেছি। তো নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি বেশ কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। যেমন নুন দিয়ে দিলাম, নুনটা একেবারেই স্বাদ মতো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আমি 1 টিস্পুন মতো দিলাম। এরকম ছোট্ট এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 1 চামচ মাখন। এর সাথে দিয়ে দেব রসুন কুচি, দেব পেঁয়াজ কুচি, আর দেব স্প্রিং অনিয়ন। এবার খুব ভালো করে আমি মাখিয়ে নেব। ব্যাস, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি বাঁধাকপির পাতাটা টাইম হয়ে গেলে নামিয়ে নিয়ে জল ঝরিয়ে নেব। ব্যাস, এবার বাঁধাকপির পাতাগুলো একদম রেডি হয়ে গেছে। আমি এবার জল ঝরিয়ে তুলে নেব। বেশ কিছুক্ষণ রেখে দেব। জলটা ভালো করে যখন ঝরে যাবে তখন আমি ফিলিংটা ভরে নেক্সট স্টেপ করব। এবার আমি চলে এসেছি নেক্সট স্টেপ। দেখো, বাঁধাকপির পাতা আমি বয়েল করে রেখেছিলাম। এবার এখানে আমি মাংসের পুরটা ভরে দেব। পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার ভালো করে ফোল্ড করে নেব। দেখো, ব্যাস এইভাবে আমি সব পাতাগুলো ফোল্ড করে নেব। মাংসের পুর ভরে আমি সব রেডি করে নিয়েছি। এবার আমি দেখো এখানে একটা এরকম ছিদ্র দেওয়া এরকম পাত্র নিয়েছি, একটা প্লেট, কারণ আমি স্টিমে বসাবো। একটা বড় জায়গায় জল বসিয়ে দিয়েছি আর স্টিমে বসাবো আমি, সেই জন্য এইভাবে একটা জায়গা নিয়ে এতে তেল লাগিয়ে নিলাম। এবার এগুলো আমি ভালো করে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে দেখো জল ফুটিয়ে নিয়েছি, আর এর মধ্যে এবার স্টিমে বসিয়ে দিলাম এই চিকেনের যে রোলগুলো বানিয়েছি। ঠিক আছে, এবার 10 থেকে 12 মিনিট আমি হাই ফ্লেমে স্টিমে রাখবো। তারপরে চলে যাব নেক্সট স্টেপ। চলো এবার চলে যাই নেক্সট স্টেপ। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। এবার তেলটা পুরো প্যানে আমি একটু লাগিয়ে নিচ্ছি, আর এরপরে আমি মিডিয়াম ফ্লেমে এই যে রোলগুলো রেডি হয়েছে আমি এগুলো ফ্রাই করে নেব। ভালো করে উল্টে পাল্টে একটু হালকা করে ফ্রাই করে নেব, নিয়ে ব্যাস সার্ভ করে দেবো গরম গরম। সাথে একটু সস দেওয়া যেতে পারে, বেশ ভালো লাগে খেতে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।
আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে পরের ভিডিও।